নমস্কার, আমি জ্যোতিষ সিবিগণাদি। এই অনুষ্ঠানটা দেখছেন ভারতবর্ষের পশ্চিমবাংলা কলকাতাতে। আমার ইউটিউব চ্যানেল সিবিগণ মোটিভেশন সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি সিবিগণাদি আপনার সঙ্গে ছিলাম, আছি, থাকবো। এই চ্যানেলে বিভিন্ন দিন লাইভ অনুষ্ঠান করি, ফোন ইন লাইভ করি, সিচুয়েশনের উপর লাইভ করি। এখন সবে স্কুলে কলেজের সব স্কুলের প্রায় রেজাল্ট বেরিয়ে গেছে। মানুষ দ্বিধাগ্রস্ত, ছেলেমেয়েরা আসছে তো জানে ভিগুদা আমার টিভি চ্যানেলে, জানে 1999 সাল থেকে টিভি চ্যানেলে সবাই জানে ভিগুদা মানে এডুকেশন, ভিগুদা মানে কেরিয়ার। কারণ ভিগুদা যেভাবে সাজিয়ে দেবে সেইভাবে যদি এডুকেশনটা করতে পারি, ভবিষ্যতে চিন্তা নেই। কিন্তু আমরা ইচ্ছা মতো সাধারণ মানুষ এডুকেশন করি, ইচ্ছা মতো এডুকেশন করলে হবে না। দেখবেন আমি ইচ্ছা মতো খাওয়া দাওয়া করলে সবার জন্য এক হবে? ডাক্তার নির্দিষ্ট করে দেয় যে প্রত্যেকটা মানুষের শরীরে আলাদা আলাদা। আপনি যেটা খেয়ে সহ্য করতে পারছেন আমি পাচ্ছি না। কেউ আর্টস পড়ছে, কেউ সায়েন্স পড়ছে, কেউ ভাবছে আর্টসই ভবিষ্যৎ হবে, কেউ ভাবছে সায়েন্স ছাড়া কোনো ভবিষ্যৎ নেই। এগুলো সব আপনারাই ভাবছেন, ভাবুন আপনারা, এ নিয়ে কোনো ব্যাপার নেই। এরকম কোথাও পৃথিবীর ইতিহাসে বলা নেই যে সায়েন্স নিয়ে পড়লেই তার ভবিষ্যৎ তৈরি হবে, আর্টসের কোনো ভবিষ্যৎ নেই তা নয়। আপনার জন্য কোনটা উপযুক্ত এটাকে আপনাকে মার্কিং করতে হবে, যেটা আমি এতদিন টিভি চ্যানেলে বসিয়ে মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। যে জ্যোতিষ এডুকেশন গাইড করে সে সিবি গণাদি আপনাকে দেখিয়ে দিয়েছে, আর আজকে তো আপনাদের মুখস্থর মতন হয়ে গেছে। ইউটিউব চ্যানেল তৈরি করার পর এই লটারি এইগুলো এসেছে, টিভিতে কোনোদিন ফোন করতে ঢুকে টিভি চ্যানেলে মানে বিভিন্ন কাছে এডুকেশন, কেরিয়ার, বাস্তু আর ম্যারেজ এই নিয়ে মূলত আলোচনা, প্রশ্ন আসতো। তাই ইউটিউব চ্যানেল করার পর বুঝতে পারলাম যে সারা পৃথিবীতে কত রকম ফাটকি ইনভেস্টমেন্ট রয়েছে, কত রকমের খেলা রয়েছে। কিন্তু আমি জানতাম না যদি ইউটিউব অনলাইন চ্যানেল না করতাম। ধরুন আমি ওয়েস্ট বেঙ্গলের একটা লটারি টিকিট সম্পর্কে ধারণা, লটারি নিয়ে প্রশ্ন করতো না, কিন্তু লটারি টিকিট সম্পর্কে কিছুটা ধারণা আছে, এখন একটা ধারণা তৈরি করেছি। কোথায় একটা বিদেশে টোটো নামে লটারির টিকিট আছে, আমি টোটোতে এখানে গাড়ি, একটা টোটো গাড়ি চলে, প্রথম হেসে দিয়েছিলাম। হ্যাঁ দাদা, লটারির টিকিট না টোটো? হ্যাঁ টোটো, ড্রাগন, এই যে বিভিন্ন জায়গা থেকে তারা তাদের টিকিট পাঠায় অনলাইনে। বিকজ আমি এই টিকিট এই ফরমেশনে, কারণ আমি সব জায়গার তো ফরমেশন জানি না, ওয়ার্ল্ডে কোন জায়গায়, ইতালিতে 2 সংখ্যার খেলা, সারা পৃথিবীতেই নানা রকম ফরমেশনে রয়েছে, কিন্তু উইদাউট সংখ্যাতে নয়। কোথাও রয়েছে 1 সংখ্যায়, কোথাও রয়েছে 2 সংখ্যায়, কোথাও রয়েছে 3 সংখ্যায়, কোথাও রয়েছে 5 সংখ্যায়। এই যে আমাদের ইন্ডিয়ায় যেমন টিকিটগুলো 5 সংখ্যারই সাধারণত হয়, তার সঙ্গে সিরিজ থাকে। 5 সংখ্যা নিয়ে মূলত আলোচনা করি। আবার কোথায় 49 সংখ্যায় হয়, কোথাও 37 সংখ্যার হয়। তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে এক একটা জায়গায় এক এক রকম। আপনার দেশে কি ফরমেশনে আছে সেটা তো আমি জানি না, কিন্তু প্যাটার্নটা এক, সেই গ্রহ নক্ষত্র, সেই সংখ্যা, সেই ঠিক সেরকম শিক্ষা করবো, কি নিয়ে পড়াশোনা করবো, কখন করব, এইটাই কিন্তু এডুকেশন আইডিয়াল টাইম। আজকে মূলত আলোচনাটা বুঝে গেছেন কি বিষয় নিয়ে করতে চাইছি, পোস্টটা দেখে গেছে, হোটেল ম্যানেজমেন্ট। অনেকেই জানেনই না। আসুন আগে দেখে নিই উচ্চ মাধ্যমিকে কত কিছু পড়া যায়, সব সবার পক্ষে জানা সম্ভব না। আর এখন জেনারেল এডুকেশনের ভবিষ্যৎ খারাপ, কিন্তু আপনার জেনারেল এডুকেশন হতেই পারে। জেনারেল এডুকেশন মানে বিএ, বিএসসি, বিকম, এমএসসি, এমকম, দ্যাট ইজ জেনারেল এডুকেশন। আর বাদ বাকি সবগুলো হচ্ছে প্রফেশনাল কোর্স। তাহলে আমি ধরে নিচ্ছি যদি প্রফেশনাল কোর্স করেন, কাদের হোটেল ম্যানেজমেন্ট পড়লে ভালো হয়। কারণ আমরা ইচ্ছা মতন পড়ি, ভালোবাসি চলো রান্না বান্না পছন্দ করি চলো হোটেল ম্যানেজমেন্ট পড়ি। না, রান্না বান্না ভালোবাসার সঙ্গে হোটেল ম্যানেজমেন্ট পড়ার কোনো সম্পর্ক নেই। হোটেল ম্যানেজমেন্ট গ্রহ নক্ষত্র ওরিয়েন্টেড, যদি ওটা দিয়ে চাকরি করতে চাই সেই গ্রহটাকে আমাকে ভালো জায়গায় থাকতে হবে। প্রথমত হোটেল ম্যানেজমেন্ট এমন একটা কমন এডুকেশন যেখান থেকে আর্টস থেকে যাওয়া যায়, সায়েন্স থেকে যাওয়া যায়, কমার্স থেকে। যেমন ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল আপনি সায়েন্স ছাড়া পড়তে পারবেন না, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট আর্টসের স্টুডেন্টও পড়তে পারে, সায়েন্সের স্টুডেন্ট পড়তে পারে, কমার্সের স্টুডেন্ট পড়তে পারে। যারা একটু অর্ডিনারি স্টুডেন্ট, যে যারা বুঝতে পারছেন যে আমি সেই ধরনের নয়, কিন্তু আর্টস সায়েন্স পড়েছিলাম সেরকম র্যাঙ্ক হয়নি, কমার্স পড়েছি সেরকম হয়নি, আর্টসেরও মোটামুটি আমি স্টুডেন্ট, তাহলে আপনি হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারেন। দেখে নিন আপনার কর্মকারক গ্রহ কি। কর্মকারক গ্রহ যদি শুক্র হয় তাহলে 100% হোটেল ম্যানেজমেন্ট আপনার জন্য উপযুক্ত। তাহলে কর্মকারক গ্রহ কাকে বলে? দশমপতি বলতে গেলে প্রচুর সময় লাগে। লগ্নের দশমাধিপতি গ্রহকে কর্মপতি বলা হয়। সেই যদি শুক্র হয় তাহলে আপনার জন্য হোটেল ম্যানেজমেন্ট পড়া উচিত। শুক্রের সঙ্গে অর্থাৎ দশমপতির সঙ্গে নবমপতির যদি কোনো সম্পর্ক ভালো থাকে বা মিত্র থাকে, তাহলে সেই ধরনের এডুকেশনে আমার কেরিয়ারে ইমপ্রুভমেন্ট হবে। সোর্স অফ ইনকাম একাদশ, তাহলে যদি একাদশপতি আমার ভালো থাকে তা সেই ধরনের প্রফেশন থেকে আমার আয় উন্নতি বৃদ্ধি করবে। সব আলাদা আলাদা। এক হচ্ছে এডুকেশনটা করবো কিনা, করলে কেরিয়ার তৈরি হবে কিনা, কেরিয়ার তৈরি করলে সোর্স অফ ইনকাম কি হবে, একটার পর একটা প্রশ্ন আসবে না? যেমন একই প্রফেশনে দুজন হচ্ছে, দুজনই হোটেল ম্যানেজমেন্ট পড়েছি,
দুজন আলাদা জায়গায় চাকরি করি, দুজনের স্যালারি আলাদা, দুজনের মধ্যে একজনের স্যাটিসফ্যাকশন নিয়ে একজন মাইন্ড সেট আপ আছে। একজন 50,000 টাকা মায়না পাচ্ছেন, একজন 5 লক্ষ টাকা মায়না পাচ্ছে। আমারই প্রচুর ক্লায়েন্ট রয়েছে, একদম অর্ডিনারি স্টুডেন্ট, গ্রাম বাংলা থেকে। লোকে বলে গ্রাম বাংলার ছেলে মেয়েদের প্রোগ্রেস করে না। ইচ্ছা শক্তি রাখতে হবে আপনাকে। এই বলতে গেলে উদাহরণ দিয়ে বহু সময় চলে যাবে। যারা ভেবেছিল জীবনে কিছু হবে না, তারা এখনো বলে, এবং বলাই বলে ক্লায়েন্ট পাঠায়, তাদের লোক পাঠায় বিভিন্ন। ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বিদেশে রয়েছে। হোটেল ম্যানেজমেন্ট পড়ে ওয়েস্ট বেঙ্গলের কটা চাকরি রয়েছে। তা যাই হোক, সেগুলো পরবর্তীকালে আলোচনা করব। শুক্র প্রধান এডুকেশন, শুক্র জন্মকালীন যদি ভালো থাকে এবং সেটা আর্টস থেকে আসা যায়, সায়েন্স থেকে কমা, এটা একটা সব থেকে বেশি প্লাস পয়েন্ট। তা আপনার কোথায় রয়েছে? আপনি কি এডুকেশন করবেন ভাবছেন? এইবার এরও স্পেশালাইজেশন আছে। হোটেল ম্যানেজমেন্ট এমবিএ করা যায়, মাস্টার ডিগ্রি করা যায়। হোটেল ম্যানেজমেন্ট ভাগ আছে, যে ফ্রন্ট অফিস, ফ্রন্টে থাকবো, নাকি কুকে যাব, নাকি সার্ভিসে যাব। এই স্পেশালাইজেশনগুলোর কিন্তু দরকার। এটা সাধারণ মানুষ জানে না। অনেকে তো পড়াশোনা করতে মা ভর্তি করিয়ে দিয়েছে, আর পয়সা দিলেই আপনাকে পড়াবে। তোমার থালা বাসন মাজতে হচ্ছে, ঘর মোছামুছি করতে হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন করতে হচ্ছে, চাকরি বাড়িতে পড়াশোনা ছেড়ে দিয়ে চলে এসছে। আঙ্কেল, মা আমাকে ঢুকিয়ে দিয়েছে, আমি কেন জীবনে বাড়িতে একটা জল গড়িয়ে খাইনি, আমি কেন বাসন মাজবো? ওটা ট্রেনিং, ওটা ওইগুলোই করতে হবে আপনাকে ভবিষ্যতে, যেটার জন্য যে ধরনের। তাই ইমোশনাল এডুকেশন করেন না, বাবা মায়ের পয়সা নষ্ট করেন না। আপনার কেরিয়ার যেটাতে হবে জ্যোতিষীর কাছে জেনে নিয়ে আপনি করুন, আশা করি মঙ্গল হবে। নমস্কার।